আমরা বাংলাদেশি হিসেবে একটি স্বাধীন দেশের রাষ্ট্রের জনগণ নাগরিক হিসেবে এদেশের জনগণ, সাধারণ জনগণ যে সুখ, শান্তি, নিরাপত্তা, রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, গত ৫৪ বছরেও তা পায়নি। স্বাধীনতার ৫৪ বছর পরেও এত আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম, অত্যাচার দেশের জনগণ করেছে, কিন্তু এখনো তা নিশ্চিত হয়নি। দেশের রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, স্বৈরশাসক ছিল। সবাই বলেছে পরিবর্তন হবে, সাধারণ জনগণের জীবনযাত্রা পরিবর্তন হবে, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকারগুলো পাবে, কিন্তু কখনোই তা পায়নি। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হয় এবং যারা রাজনীতি করে শুধু তাদের ক্ষমতার পরিবর্তন ফলে তাদের ভাগ্যের চাকার পরিবর্তন হয়, কিন্তু যে সাধারণ জনগণ তাদের কিন্তু ভাগ্যের চাকা পরিবর্তন হয় না। যারা সাধারণ শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষা গ্রহণ করতে যায় তারা কিন্তু শিক্ষা পায় না। যারা যে সকল রাজনৈতিক দল ক্ষমতার স্বার্থে, নিজেদের স্বার্থে সাধারণ জনগণকে ব্যবহার করে, সাধারণ শিক্ষার্থীকে ব্যবহার করে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারা সাধারণ জনগণ এবং তারা ক্ষমতায় গিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীর কথা ভুলে গিয়ে যারা রাজনীতি করে তারা শুধু ক্ষমতার তাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়, কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের জীবনের পরিবর্তন হয় না, তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয় না। কিন্তু কথা ছিল এদেশের প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে এবং সরকারি ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে তারা দেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে, কিন্তু তা করেনি। তারা পরিবর্তন করতে পারেনি। রাষ্ট্র যত দিন যায় তত পিছিয়ে যাচ্ছে। কথা ছিল রাষ্ট্র এগিয়ে যাবে, কথা ছিল রাষ্ট্র পরিবর্তন হবে, উন্নতির দিকে যাবে, কিন্তু রাষ্ট্র যত দিন যাচ্ছে রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করছে, খাদ্যের নিরাপত্তা দিতে পারছে না, জীবনের নিরাপত্তা দিতে পারছে না, শিক্ষার উন্নতি করতে পারছে না, চিকিৎসার উন্নতি করতে পারতেছে না, মানুষ বাস্তুহারা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন এই বাংলাদেশ অন্ধকার যুগের দিকে ফিরে যাবে। এদেশের সাধারণ জনগণ যারা এখন জীবনে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে, তারা যুদ্ধ করার জন্য যে বেঁচে থাকার জন্য যে যুদ্ধ করতে হয় সেই তারা যুদ্ধ করতে পারবে না যদি তারা মানসিকভাবে তারা ভেঙে যাচ্ছে। একটা মানুষ কতদিন যুদ্ধ করবে, কতবার যুদ্ধ করবে, কতবার আন্দোলন করবে, কতবার সংগ্রাম করবে? এই দেশের জনগণ, নাগরিকরা আন্দোলন করে, সংগ্রাম করে, জীবন দেয়, কিন্তু বারবার তাদের সেই সফলতা, তাদের সেই বিজয় ছিনতাই হয়ে যায়। আবার সেই পুরনো রাজনীতি, পুরনো চিন্তাধারা আবার তা গ্রাস করে, তা ছিনতাই করে আমাদের দেশের সাধারণ জনগণের
বিজয়কে তারা ছিনতাই করে। পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন শুধু রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার পরিবর্তন না, এই পরিবর্তনটা হতে হবে সাধারণ জনগণের পরিবর্তন, সাধারণ শিক্ষার্থীদের পরিবর্তন, মানুষের মৌলিক চাহিদা বাস্তবিক অর্থে পূরণ করতে হবে। তাহলেই হবে দেশের পরিবর্তন। অন্যথায় কোনো পরিবর্তন এই দেশের জনগণ, কোনো পরিবর্তন, যে পরিবর্তন হচ্ছে তা সাধারণ জনগণের জন্য নয়, তা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে তাদের জন্য নয়। প্রিয় দেশবাসী, সাধারণ জনগণ এবং যারা শিক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের কাছে শুধু একটি মেসেজ দিতে চাই, যে মেসেজটি হলো, এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কতগুলো আন্দোলন হয়েছে, কতগুলো সংগ্রাম হয়েছে, কতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, রাজপথে জীবন দিয়েছে সাধারণ জনগণ, কোনো রাজনীতিবিদ জীবন দেয়নি। তাহলে পরিবর্তনটা কোথায় হয়েছে? শিক্ষাক্ষেত্রে হয়েছে, সাধারণ জনগণের হয়েছে, যারা হাসপাতালে বেডে শুয়ে ছিল তাদের হয়েছে? হয়নি। তাহলে আমরা সত্যিকার অর্থে দেশে একটি পরিবর্তন করব। এই সত্যিকারভাবে আমাদের দেশের সাধারণ জনগণ যেন রাষ্ট্রীয় সুবিধা পায়, প্রত্যেক নাগরিক যেন রাষ্ট্রীয় সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। আমরা সেই পরিবর্তন ঘটাবো। এই দেশের সাধারণ প্রত্যেকটি নাগরিক যেন দেশের মৌলিক অধিকার, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। এই গণতন্ত্রের মাধ্যমে তা কখনোই সম্ভব হবে না। গণতন্ত্র মানে হচ্ছে কি, একজন খাবে এবং যে খাবে তাকে টেনে নামিয়ে আবার আরেকজন যাবে এবং সে খাবে। এই গণতন্ত্র হচ্ছে এটা। দেশের জনগণকে, সাধারণ জনগণকে তা বুঝতে হবে, শিক্ষার্থীদেরকে সেটা বুঝতে হবে। কারণ এই খাই খাই পার্টি যতদিন থাকবে, যতদিন বাংলাদেশে গণতন্ত্র নামুক, সেই জনগণকে যে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার যে প্রধান অস্ত্র, তা থাকবে। একটু চিন্তা করুন, আসলেই আমার সাথে আপনারা একমত না হয় নাকি, হয়েছেন নাকি? যদি হয়ে থাকেন তাহলে ভাববার বিষয় নয়, এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।